বর্তমানে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও আলোচিত বিষয় হচ্ছে কর্মীদের আদর্শ কর্মসপ্তাহ। কর্মসপ্তাহের বিষয়টি নিয়ে বিতর্ক কয়েক দশক ধরে চলছে, তবে গত কয়েক মাস ধরে তীব্রতর হয়েছে। দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে হঠাৎ করে বাড়ানো হচ্ছে কর্মঘণ্টা, যে কারণে বিষয়টি পুরনো হলেও নতুন করে আলোচনা এসেছে। বর্তমানে কর্মীদের কর্মঘণ্টা নিয়ে ওয়ার্ক লাইফ ফিফথ ধারণাটি বেশ আলোচনায় আছে। এ ধারণায় বলা হয়েছে, জীবন পরিবর্তনশীল এবং জীবনের অগ্রাধিকার সময়ের সঙ্গে বদলে যায়। এটি এমন এক উপায় খুঁজে নিতে বলে যাতে পেশাগত দায়িত্ব ও ব্যক্তি জীবনের প্রয়োজনীয়তা সমন্বয় করা যায়। এটি মেনে চললে কর্মজীবনে যেমন সফলতা আসে, তেমনি ব্যক্তিগত জীবন নিয়েও থাকা যায় সন্তুষ্ট। 2023 সালে ইনফোসিসের সহ প্রতিষ্ঠাতা নারায়ণ মূর্তির ভারতের কর্মসংস্কৃতির পরিবর্তনের প্রয়োজনীয়তা এবং তরুণদের সপ্তাহে 70 ঘন্টা কাজ করার জন্য প্রস্তুত থাকার বিষয়ে বক্তব্যটি বিতর্কের সৃষ্টি করে। অনেকেই মূর্তির পুরনো চিন্তাভাবনার জন্য সমালোচনা করেছিলেন, একই সঙ্গে কর্মজীবনের ভারসাম্যের প্রয়োজনীয়তা সম্পর্কে বলেছিলেন। তবে কেউ কেউ তার মতামতকে সমর্থনও করেছিলেন। সেই বিতর্কিত বক্তব্যের কয়েক মাস পরে অতিরিক্ত কাজের চাপ আনা সেবিস্তেনিয়ান পেরাইল নামক এক 26 বছর বয়সী কর্মচারীর মৃত্যুর খবর কর্মজীবন বিতর্ককে আবার সামনে এনেছিল। সেই যুবকের মৃত্যু ক্ষোভে জন্ম নেয়। কর্মক্ষেত্র এবং বর্ধিত চাপ নিয়ে আবার ভারতে আলোচনা শুরু হয়। শুধু ভারতেই নয়, এই কর্মঘণ্টা নিয়ে বিশ্বের প্রায় সব দেশেই নানা নিয়ম কানুন। 2024 সালে লার্সেন অ্যান্ড ট্রুবোর চেয়ারম্যান এসএন সুব্রক্ষান্যান যখন 90 ঘন্টা অফিস সপ্তাহ সম্পর্কে মন্তব্য করেন, তখনই আবার কর্মজীবনের ভারসাম্য নিয়ে বিতর্ক শুরু হয়। তিনি বলেছিলেন, কর্মীদের সাপ্তাহিক ছুটির দিনসহ 90 ঘন্টা কাজ করা উচিত। তার সেই কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। কেন তাদের শনিবার কাজ করা উচিত? উত্তরে তিনি বলেছিলেন, আমি দুঃখিত যে আমি আপনাকে রোববার কাজ করতে পারছি না। রোববার কাজ করাতে পারছি না। সত্যি বলতে, যদি আমি আপনাকে রোববার কাজ করাতে পারি তবে আমি আরো খুশি হব, কারণ আমি রোববারও কাজ করি। তিনি আরো বলেন, তুমি ঘরে বসে কি করো? তুমি কতক্ষণ তোমার স্ত্রীর দিকে তাকিয়ে থাকতে পারো? এ মন্তব্যের পর এটি রীতিমতো জাতীয় বিতর্কের বিষয় হয়ে যায়। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে শীর্ষ ধনকুবের ইলন মাস্ক লেখেন, ট্রাম্প প্রশাসনের উদ্যোগে চালু হওয়া যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সির কর্মীরা দিনে 17 ঘন্টা করে সপ্তাহে 7 দিন কাজ করেন। এতে তাদের সাপ্তাহিক কর্মঘণ্টা দাঁড়ায় 119-এ। অস্বাভাবিক এ কর্মঘণ্টা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। আদৌ কি এ দীর্ঘ কর্মঘণ্টা উৎপাদনশীলতা বাড়াচ্ছে, নাকি কর্মীকে ঠেলে দিচ্ছে ঝুঁকির মুখে? এক রিপোর্ট অনুযায়ী সপ্তাহে গড়ে 46 থেকে 54 মিনিট কাজ করেন একজন বাংলাদেশি কর্মী, যেখানে বিশ্বের ধনী দেশগুলোতে কর্মীরা সপ্তাহে গড়ে কাজ করেন 38 ঘন্টা, জাপানে 36 ঘন্টা 36 মিনিট এবং যুক্তরাজ্যে 35 ঘন্টা 54 মিনিট। অতিরিক্ত কর্মঘণ্টা কর্মীদের স্বাভাবিক জীবনযাপন ব্যাহত করে, সৃষ্টি করে মানসিক চাপ। এছাড়া হৃদরোগ, স্থূলতা, অনিদ্রা সহ বিভিন্ন শারীরিক অসুস্থতার কারণ হতে পারে। তো আজ এ পর্যন্তই। স্বাস্থ্য বিষয়ক এমন নানা তথ্য জানতে ডেইলি হেলথের সঙ্গেই থাকুন। এছাড়াও স্বাস্থ্য বিষয়ক সংবাদ জানতে ভিজিট করুন www.dailyhealth.com.bd এবং ডেইলি হেলথের ফেসবুক, ইউটিউব, লিঙ্কডইন, টুইটার ও ইনস্টাগ্রাম পেজ ফলো করুন।